তুমি এই কাজের মেয়ের সাথে ভেগে যাচ্ছ? হ্যাঁ যাচ্ছিলাম তো, অবশ্যই যাচ্ছিলাম, কাজের বউকে নিয়ে বেরোচ্ছিলাম, বুঝছো? তুমি তো মানে এই সময় চলে আসলে, তোমার তো পড়া আসার কথা ছিল, তোমার অফিসটা আমার লেট করে চলে আসছো, ভালোই হয়েছে। সত্যটা তোমার জানা দরকার, তুমি সত্যটা জানতাই, আগে পরে তো জানতাই, তাই না? সত্যটা তো জানতাই। আসলে হচ্ছে কি জানো, কাজের বউরা না আমার একটু ভালো লাগে, বুঝছো? আমি চেতেছি কি, ওই যে আমাদের সিলেটে যে বানর আছে না, ওইখানে ওকে নিয়ে আমি থাকবো, বুঝছো? আমরা মানে একজন প্রতি একজনের মহব্বত হয়ে গেছে। আমি চেতেছি কি জানো, কিছুদিনের মধ্যে আমরা বিয়ে শাদী করে একবারে সেটেল হয়ে যাবো। তুমি কি বলছো এইসব? আমি তোমার বউ থাকতে তুমি এই কাজের মেয়েকে বিয়ে করবা? তোমার কি মাথা ঠিক আছে? হ্যাঁ করবো, ওটা তো সমস্যা কি? আরে তুমি একদম টেনশন করো না, একদম টেনশন করো না। আমি তোমাকে সময় মতো ডিভোর্স দিয়ে দেবো, আর কাবিন টাকা সেটাও পেয়ে যাবা, কারণ তাহলে তুমি ফ্রি, আমিও ফ্রি। তুমি তোমাকে সময় দাও না, আমিও তোমাকে সময় দেবে না, তাহলে কি হবে? একসাথে থেকে কোনো দরকার নাই, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো, কোনো প্যারা নেই। চলো আমরা যাই। তাই থামো, ব্যাগ রাখো, কোথাও যাবা না তুমি। অফিস টু বাসা, বাসা টু অফিস, এর বাইরে তোমার কোনো জীবন আছে? তোমার কি মনে আছে যে তোমার একটা হাজবেন্ড আছে বাসায়? হ্যাঁ, তোমার হাজবেন্ডকে সময় দেওয়ার প্রয়োজন, তার সাথে একটা ভালো টাইম স্পেন্ড করার প্রয়োজন, মনে আছে? না, মনে নাই। মানে যখন তোমাকে বলি জান আমাকে শার্টটা একটু ইস্তারি করে দিবা, কি বলো? শিমলা এখানে আয়, তোর সাড়ে শার্টটা ইস্তারি করতে হবে, ইস্তারি করে দে। ওকে ফাইন, আমাকে ইস্তারি করে দেয়। যখন আমি জ্বরে ভুগি বাসায়, তখন তুমি কি বলো? শিমলা আছে, শিমলা তোমাকে সেবা যত্ন করে ভালো করে দিবে। আমার অফিসে যখন টাইম হয়ে গেছে, আমি অফিস চলে গেলাম। আচ্ছা, এই যে সব প্রয়োজন তুমি শিমলাকে বলো, তাহলে শিমলাকে তো আমাকে ভালোবাসা দরকার, তাই না? কারণ সবকিছু শিমলা আমার করে, তুমি কিছু করো না। আচ্ছা, মানুষ বিয়ে কেন করে জানো? কেন বিয়ে করে? যাতে তার সব প্রয়োজন তার বউর সাথে মেটাতে পারে। কিন্তু না, আমার সব প্রয়োজনের কথা ওর সাথে বলতে হয়। আমি কি কাজের বউর সাথে সবকিছু বলতে পারি? আমার সবকিছু শেয়ার করতে পারি না। দিন শেষে আমার ইচ্ছে করে যে আমার ওয়াইফের সাথে একটু বসি, বসে দুটো কথা বলি, আমি একটু আদর যত্ন করি, আমি একটু আদর যত্ন পাই, এটা আমার ইচ্ছে করে, তাই না? কিন্তু না, আমি সেটা কখনো তোমার কাছ থেকে পাই না। যখনই তোমাকে বলি তখন তুমি বলো আমার অফিসে, আমার সকালে বেরোতে হবে, আমার এই সমস্যা, আমার সেই সমস্যা। কখনো তুমি আমাকে একটা মিনিট সময় দাও না। হয়তো তুমি অফিস থাকো, নয়তো আমি অফিস থাকি, আর যেদিন তোমার ছুটি থাকে সেদিন আমি অফিস থাকি, আমরা তুমি বাইরে চলে যাও, তোমার কাজে তুমি সবসময় ব্যস্ত থাকো। আর অফিস থেকে যখন তুমি বাসা আসো, তখন তুমি কি করো? তোমার একটা ল্যাপটপ আছে, সে নিয়ে বসে থাকো, তোমার অফিসের কাজ আছে, তোমার এই ক্লায়েন্ট আছে, এই মিটিং আছে, সবকিছু নিয়ে তুমি বসে থাকো। আমাকে একটা সময় দিচ্ছ তুমি। আর এখন যখন আমি বলতেছি কাজের মেয়েকে নিয়ে ভেঙে যাবো, বাইরে চলে যাবো, তখন তোমার সমস্যা হয়ে গেছে, তাই না? আচ্ছা আচ্ছা, তোমার কোথাও যাওয়া লাগবে না, আমি তোমার সব কাজ করে দিব, তুমি যা বলবে তাই করব। আমি দরকার হয় চাকরিটা পর্যন্ত ছেড়ে দিব। তাই শিমলার বাচ্চা, শিমলা তুই আমার বাসা থেকে বের হ, তাড়াতাড়ি বের হ। আরে আরে দাঁড়াও 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 দাঁড়াও, কাউকে বেরোতে হবে না, কাউকে বেরোতে হবে না। আসলে সত্যি কথা আমি তোমাকে বলছি, শিমলাকে নিয়ে আমি কোথাও যাচ্ছি না, বা শিমলাকে আমি ভালোবাসি না, ওকে আমি বিয়েও করবো না। আমি জাস্ট একটা নাটক সাজিয়েছিলাম তোমাকে রিয়েলাইজ করানোর জন্য যে আমি তোমাকে কতটা মিস করি, কতটা ভালোবাসি। তুমি যদি আমাকে টাইম না দাও, তাহলে তোমাকে আমি কতটা ফিল করি, শুধু সেটা বোঝানোর জন্য আজকে শিমলাকে নিয়ে নাটকটা করছি। সত্যি কথা কি জানো, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আমি এটাই চাই যে তুমি আমাকে একটু সময় দাও, আমার সাথে একটু কথা বলো, মন করে কথা বলো, আমাকে একটু সময় দাও, আমরা একটা কোথাও যাই, ঘুরতে যাই, আমি একটু ভালো কথা বলি। কিন্তু তুমি কখনো এই জিনিসটা রিয়েলাইজ করো না, তুমি সবসময় তোমার অফিস নিয়ে ব্যস্ত থাকো। আমি সত্যি তোমাকে রিয়েলাইজ করানোর জন্য এসব কথা বলছি। জান, আমাকে ক্ষমা করে দাও, আমি ঠিক মতো তোমাকে সময় দিব, আর এখন থেকে সবকিছু আমি তোমার করে দিব। আমি তোমার কখনো তোমার রাগ করি, আমি শুধু এটা রিয়েলাইজ করতে চেয়েছিলাম যে আমি তোমাকে কতটা মিস করি, কতটা ভালোবাসি। আমি জানি তুমি আমার কথাগুলো বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।